নাই পাওয়া যায়, ভজনে তার চরণ ছোঁয়া যায়। কথাটার অর্থ হলো এই, ভজন করে যাকে পাওয়া যায় না, এই যে ভগবানের নাম কীর্তন এমন একটা জিনিস, এই হৃদয় থেকে, এই শরীর থেকে, হৃদয় থেকে এমন জায়গাতে চলে আসে যে ভাবটা যেন আমার গোবিন্দের চরণটা পৌঁছায়। ভাবটা এমন, এই কীর্তন করতে ভাব এমন ভাবে আসে যে আমি যেন গোবিন্দর, কেউ শুনুক আর না শুনুক, আমি যেন গোবিন্দকে শোনাচ্ছি। এই ভাবটা রাখতে হবে। এই ভাবের জন্যই বলা হয় যে মহাজন বলেছেন, ধ্যানে গানে যারে নাই পাওয়া যায়, ভজনে তার চরণ ছোঁয়া যায়। नाम महाधान अपनो दूसरी संपत्ति और ना कमानी औरंग परवा नहीं चिठा आधार ठाकुरानी जी এই যে একটা কথা, नाम महाधाने अपनो दूसरी संपत्ति और ना कमानी औरंग परवा नहीं अपनी ठाकुरानी চিরাধিকারানী। সবাই তো হিন্দি বলতেন না, এখনো ভালো হিন্দি বলতে পারি না। অনেক কথা, অনেক শ্লোক আছে, সেগুলো বলার দরকার নেই। এখন কুমারের সময় সবাই ঘুমাসে যাচ্ছে, অল্প শর্টে বলি। এই সংসার এমন একটা জিনিস, এই ভগবানের নাম গুণগান করতে আসলে বিভিন্ন কথা, বিভিন্ন আন কথা এসে যায়। কেন জানেন? সময় বড় প্রভাব, কাল, যদি বলো কাল কিসে, আমাদের শরীরে আছে 5টা ভূতাত্মা। এই 5টা ভূতাত্মা কি বলে জানেন? একটা বলে তুই হরিনাম শোন, আরেকটা বলে শুনিস না, আরেকটা বলে কি শুনে কি লাভ হবে, আরেকটা কি বলে জানেন? শুনলে আনন্দ পাবে, আরেকটা বলে শুনতে না, চল বাড়ি চল, বাড়ি চল। এটা হলো আমাদের 5টা পঞ্চভূত আছে, 5টা নাম তো আছে। তো এই সংসারে মানব বলছে কি জানেন? এই মানব বলছে কথা বলে হয় না, আমি পাঠক ঠাটক নই, আর কথা বলতে ডিস্টার্ব হয়ে যায়। আর যদি বলেন না খুব কষ্ট হচ্ছে, বিশ্রাম করে দিই। এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়, এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়। তাই ধরিত্রী কি বলছে জানেন? তুমি যদি সবচেয়ে বড় হবে তাহলে আমার পরে কেন দাঁড়িয়ে আছো? আমার পরে কেন দাঁড়িয়ে আছো? এই ধরিত্রী বলছে তাহলে আমি বড়, আমার পরে তুমি দাঁড়িয়ে আছো, তুমি বড় আমি বড়।